আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই জানি। আমি আপনাদের সামনে এখন ফজরের নামাজ কিভাবে পড়তে হবে তার কিছু প্র্যাকটিস করে দেখাবো এবং কোথায় কোন আয়াত পড়লে চলবে আর কেন পড়তে হবে এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। ফজরের নামাজ প্রথমে সকালে আজান দিতে হয়। ফজরের আজানে যে দুটি শব্দ বৃদ্ধি সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। 4 ওয়াক্ত আজানের সাথে ফজরের আজানে শুধুমাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম এটি বলা হয়। এখন আমি কোরআনের নিয়ম মতে 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতের দৃষ্টিতে অজু করব। অজু করতে গেলে আমার 4টে কাজ করলেই চলবে। বন্ধুত্ব করার স্থান পর্যন্ত হাত দুটি ধুয়ে নিতে হবে, মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। এবার জায়নামাজে আমি এসে দাঁড়ালাম। জায়নামাজে দাঁড়িয়ে আমাকে পড়তে হবে, সাধারণত আমাদের দেশে যে দোয়াটি পড়া হয় সেটা কোরআনের একটি দোয়া। যদি আপনি পড়েন চলবে, যদি না পড়েন সমস্যা নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়লাম। এর অর্থ হলো যে আমি একাগ্র চিত্তে আমার ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার সামনে নুয়ে দিচ্ছি, আর আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত নই। এবার আমি তাকবীর পড়ব, যে তাকবীর আমাদের দেশে পড়া হয় না। তাকবীর কেন পড়তে হবে? মসজিদুল হারাম হচ্ছে আমার নামাজের জন্য মডেল। মসজিদুল হারামে ইমাম এসে দাঁড়াচ্ছে, পিছনে তাকবীর হচ্ছে, সেই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে ইসলামের তাকবীর, যার প্রচলন রয়েছে মসজিদুল হারামে দুনিয়ার প্রথম দিন থেকে। এবার আসুন, আপনাকে এবং আমাকে নামাজ পড়তে হবে মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত তার প্রমাণ করে। এবার আমি হাত উঠাবো সিনার উপরে। মসজিদুল হারামের ইমাম হাত উঠাচ্ছে, এখানে হাতটি উঠে বুকের উপরে বাঁধবো আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এবার আমাকে পড়তে হবে কোরআনের আয়াতের মধ্য থেকে ওই আয়াতগুলি যেগুলি দোয়ার সাথে সম্পর্ক। কেন পড়তে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত তার প্রমাণ করে এবং হুকুম দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্যের আয়াত পড়তে হবে। সাহায্য চাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে 2টি। একটি হচ্ছে আপনি ধৈর্য ধরে সাহায্য নিতে পারেন, আর একটি নামাজের মাধ্যমে। তো নামাজের ভিতরে সাহায্যের আয়াত যদি না পড়েন তাহলে এই আয়াতের দৃষ্টিতে আপনার নামাজ হচ্ছে না। যখন আমি হাত বাঁধলাম, এবার আমি সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা আমাকে বুঝতে হবে। সূরা ফাতিহা পড়ার শেষে যদি মসজিদুল হারামে আমি হই তাহলে সেখানে আমি আমিন বলবো, আর অন্য কোনো জায়গায় আমি আমিন বলতে পারবো না। 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতের দৃষ্টিতে। কারণ ওয়ালা আমিন আল বাইতুল হারাম, বাইতুল হারামের আমিন অন্য কোথাও হালাল করা যাবে না। এবার আমাকে একটি সূরা পড়তে হবে অথবা দোয়ার আয়াত পড়তে হবে। তো ফজরের 2 রাকাত নামাজে আপনি যদি সূরা ফালাক আর সূরা নাস পড়েন তাহলে আজীবন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটি সূরা কোরআনের সর্বশেষ সূরা, আর এই সূরা দুটির অর্থ আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন দোয়ার সাথে সম্পর্ক। এবার আমি পড়লাম 113 নম্বর সূরা ফালাক এর 5টি আয়াত, বিসমিল্লাহ সহ 6টি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর অনুবাদ হলো, বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে তুমি বলে দাও আমি উষার রবের কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেসবের সৃষ্টির ভিতরে যেগুলি অনিষ্ট ঘটায় সেই অনিষ্ট থেকে।
আর ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায়, আর আকিদায় ফুক দেয় যারা, মতবাদে ফুক দেয় যারা, তাদের অনিষ্ট থেকে, আর হিংসুটি লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। এই দোয়ার আয়াতগুলি, এই সূরা আমি পড়ে এখন আমি রুকুতে যাব। তো এই আয়াতগুলি পড়ে আমি আবার আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করলাম, বেধায় হাত আবার একটু উঠায় আমি রুকুতে গেলাম। রুকুতে বিভিন্ন ফিরকার, মাযহাব, মাসলাক এবং পার্টির লোকেরা বিভিন্নভাবে দোয়া পাঠ করে। আপনাকে এবং আমাকে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াত পড়তে হবে। মুসলিমিনদের অনেকে স্থানকাল পাত্র হিসেবে এবং সমস্যাদি সামনে রেখে অনেকে পড়েন ওয়ায়াসসিরলি আমরি। এর অর্থ হলো 20 নম্বর সূরা তহা এর 26 নম্বর আয়াত। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার কাজগুলি সহজ করে দাও। তো আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাচ্ছেন। কেন চাচ্ছেন? নামাজটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে কমিউনিকেশন করার একটি সিস্টেম, পদ্ধতি। আপনি প্রার্থনা করে যাচ্ছেন নামাজের ভিতরে, আর নামাজের যখন আপনি সালাম ফেরাবেন এরপরে মুনাজাত করার, হাত উঠানোর আদৌ দরকার পড়ে না। কারণ নামাজের ভিতরে আপনি আপনার সমস্যাগুলি আল্লাহ তাআলার সামনে অ্যাপ্লাই করছেন, এগুলি তুলে ধরছেন। তো ওয়ায়াসসিরলি আমরি আপনি একবার পড়েন, 2 বার 3 বার, সময় থাকলে বেশিবার পড়েন, না হলে একবার পড়েন। কে কি পড়ছে আমি মুসলিম হিসেবে দেখার দরকার নেই। এবার রুকুত থেকে যখন আপনি উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ হলো আল্লাহ তাআলা ওই লোকটির প্রশংসা শুনে নিয়েছেন যিনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তো আপনি নামাজে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর সোজা যখন আপনি দাঁড়াবেন, এবার হাত আবার স্যারেন্ডার হিসাবে সামনে করে নেন। এবার কি করলেন? আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন। কারণ প্রশংসার আয়াত এটি, সবচেয়ে উত্তম প্রশংসার আয়াত হচ্ছে এটি। এখন দেখা গেল অনেকে মাযহাবের নামাজ পড়তে যেয়ে বিভিন্ন দোয়া কালাম পড়েন, কিন্তু আমি মুসলিম, আমি কোরআনের মাধ্যম দিয়ে নামাজ শেষ করতে হবে। এবার আমি চলে যাব সেজদায়, আল্লাহু আকবার বলে। সেজদায় যখন যাব তো হাঁটু প্রথমে রাখবো, তারপরে হাত রাখবো, নাক রাখবো, কপাল রাখবো। এবার রেখে আমি কি করব? দোয়ার কোনো একটি আয়াত পড়ব। এখন আমার অনেক সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আমি যদি আবার সেই ওয়ায়াসসিরলি আমরি পড়ি, কোনো সমস্যা নেই। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার সমস্ত কাজগুলি সহজ করে দাও। আর যদি আমি অসুস্থ হই তাহলে আমি পড়তে পারি ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই আল্লাহ আমার আরোগ্য দান করেন। পড়তে পারি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াত। এরপরে সিজদার থেকে আমি আবার আরেকটি সিজদা যখন করবো, এর পূর্বে উঠে বসবো আল্লাহু আকবার বলে। এই বসার 2 থেকে 2.5 সেকেন্ড, তারপরে আমি চলে যাব সিজদায়। দ্বিতীয় সিজদাতে যে আমি আবার এই দোয়ার আয়াত পড়ব। এছাড়া আরও অনেক দোয়ার আয়াত রয়েছে, আমি পড়তে পারি। কত ধরনের দোয়া কোরআনে ভরা। এই দোয়ার আয়াত পড়ে আপনি একবার পড়েন, কোনো সমস্যা নেই, একাধিকবার পড়েন, তারও কোনো বাধ্যকতা নেই। এবার আল্লাহু আকবার বলে সোজা আমি আবার দাঁড়াবো। দাঁড়ানোর পরে আবার আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা শেষে আমি মসজিদুল হারামে থাকলে আমিন বলবো। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস আমি পাঠ করলাম ফজরের 2য় রাকাতে। এই সূরা দোয়ার আয়াতের সাথে সম্পর্ক রাখে। সূরা নাস বিসমিল্লাহ সহ 7টি আয়াত। এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনুবাদ হলো, বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি বলে দাও আমি মানব জাতির রবের কাছে আশ্রয় চাচ্ছি। মানব সমাজের উপর যার পূর্ণ ক্ষমতা রয়েছে, মানব জাতির যিনি প্রকৃত ইলাহ, বাধা প্রদানকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, যে নাকি মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে সন্দেহ জাগিয়ে তোলে, যারা চোখের অগোচরে এবং মিলেমিশে বসবাস করে জিন এবং ইনসানের মধ্য থেকে। এবার আমি আবার রুকুতে চলে গেলাম। রুকুতে যাওয়ার পরে আমি আবার স্যারেন্ডার করে হাত উঠালাম,
রুকুতে যে আমি আবার দুয়ার ছোট্ট একটি আয়াত পড়লাম, ওই ওয়াসিল্লি আমরি আমি পড়ে নিতে পারি, আল্লাহ তুমি আমার সব কাজগুলি সহজ করে দাও। সামি আল্লাহু লিমান হামিদা যখন আমি বলবো, আবার আমি হাতটা সামনে রেখে একটু বুকের উপরে বাঁধবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়লাম, এবার আবার চলে গেলাম সিজদায়। সিজদায় যে ওয়াসিল্লি আমরি পড়লাম, এবার আবার বসলাম, বসে 1-1.5 সেকেন্ড 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ড বসে আবার দ্বিতীয় সিজদা করলাম। সিজদা করার পরে আবার এই দুয়ার আয়াত পড়লাম, এবার আমি বসলাম, শেষের বসা। 2 রাকাত নামাজে একবারই বসতে হয়। বসে এবার আমি, অনেকে অনেক ধরনের দোয়া পড়েন, আমি 14 নম্বর সূরা ইব্রাহিম এর 41 নম্বর আয়াত পড়লাম, কারণ আমাকে তো দোয়ার আয়াত পাঠ করতে হবে নামাজের মধ্যে। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার মা বাবাকে আর সমস্ত মুমিনগণকে কিয়ামতের দিন, যেদিন হিসাব কায়েম হবে, মাগফিরাত করে দেবেন। এইবার আমি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরালাম, আর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরালাম। এই হচ্ছে আমার নামাজ, ফজরের 2 রাকাত শেষ। আল্লাহ আমাদের কাবার নিয়ম নীতিতে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নামাজ পরিপূর্ণ করার এবং পাঠ করার, কায়েম করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।